হরে কৃষ্ণা, শুভ সকাল বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে সকাল সকাল এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো, আমাদের বাড়িতে গোপু সোনার পুজো দিচ্ছে বাবান। তো বাবান কি কি করছে তোমাদেরকে শেয়ার করছি, চলো। সকাল সকাল গোপু সোনার স্নান হয়ে গেছে। গোপু সোনাকে বাবান স্নান করাচ্ছে, করিয়ে টরিয়ে এই যে একদম জামা টামা পরিয়ে দিয়ে ওকে রেডি করাচ্ছে। আর আমাকে বলছে, মা ঠিক আছে সব কিছু? আমি যে হ্যাঁ বাবা, সব ঠিক আছে। ও এখন গোপু সোনাকে পুজো দিচ্ছে। আজকাল বেশিরভাগ বাবানই দেয়। আর এই দেখো, গোপু সোনার টুপিটা পড়ে গেল, মানে চুলটা পড়ে গেল। বাবান উঠোতে চাচ্ছিল, আসনে বসাবে, তা আমাকে বলছে মা পড়ে গেল। কিছু হবে না, তুমি আবার বসাও। যাই হোক, ওর মন যেটা চায়, ওর সোনা গোপুকে ও পুজো দিচ্ছে। তোমরাও দেখো বাবান কি করে পুজো দিচ্ছে, আমিও দেখি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগছে বলবে। আর তোমরা কেমন আছো সেটাও জানিও। আমাদের গোপু সোনাকে আমরা খুব ভালোবাসি, আমার বাবান তো বেশি ভালোবাসে। আর ওই বেশিরভাগ পুজো দেয়, আমাকে দিতেই দেয় না। দেখো না, সব নিয়ে বসছে। যেহেতু জন্মাষ্টমী গিয়েছে কিছুদিন আগে, তো বেলুনগুলো খোলাই হয়নি, ওগুলো রয়ে গেছে। আর বাবান বলছে থাক, একটু দেখতে ভালো লাগছে। আর এমনিতেই বাবান সব রেডি করিয়েছে, পুজো দিয়েছে। দেখতেই পাচ্ছ, সব পুজো টুজো দিয়ে কমপ্লিট করছে। আর আমি ওর পাশে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, আমার বাবান কিন্তু খুব ঠাকুর ভক্ত। ছোটোবেলা থেকেই ও দেখি পুজো আসার প্রতি একটা নেশা আছে। তাই ওকে আমি আর বাধা দিই না। আমি বলছি ঠিক আছে, তুমি যখন দিতে চাইছো তাহলে তুমি দাও, আমি ওকে আটকাই না। এই দেখো কী সুন্দর করে ওই কিন্তু সব সাজিয়েছে। আমি কিন্তু পাশ থেকে ক্যামেরা করে দিচ্ছিলাম। সুন্দর করে সাজিয়েছে, দেখো ভালো লাগছে না? গোপুকে তো কী সুন্দর লাগছে, কিউট। সোনা বাচ্চাটাও বড় হয়ে গেলো দেখতে দেখতে গো। এই তো বাবানের 7 বছরে পড়লো। তোমরা বলবে কেমন লাগছে পুজোটা। দেখো, মন ভরে যাচ্ছে গো পুজোটা দেখে। আমার তো খুব ভালো লাগে, আমার ছেলে রোজ পুজো দেয়। তো চলো, আমি একটু সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, চলে আসলাম বাজারে, বাজার করে নিলাম। এখন বাজে প্রায় 8টা। এই দেখো, বাজার করে আমি স্টেশন হয়ে যাচ্ছিলাম দিদিদের সঙ্গে। আর দিদির এটার নাতি হয়। তো আমি দাদানকে নিয়ে একটু খেলছিলাম, বেশ মজা লাগছিল। ও আমার সঙ্গে খেলে সেই আনন্দ করেছিল। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, টাটা। তো বন্ধুরা, বাড়ি চলে আসি। এসে দেখো ডিমের ঝোল করে নিয়েছি। রান্না যেহেতু আমি সকালবেলায় কিছুটা করে রেখে গেছিলাম, এসে আমি ডিমের ঝোল করলাম। আর সকালে কি করেছি সেটাও তোমাদের দেখাচ্ছি। তোমাদের দাদাভাইয়ের জন্য আমি খিচুড়ি করে রেখে গেছিলাম, সেটা ওই যে দেখো, খিচুড়িটা কত লোভনীয় হয়েছে, সত্যি খুব টেস্টি হয়েছিল খিচুড়িটা। আমি তো একটুখানি সকালে চেক করে দেখে গেছিলাম, যেহেতু আমার পুজো টুজো সব শেষ। সকালবেলাই বাবান দিয়ে দিয়েছে। বাবান যেহেতু স্কুল চলে গেছে, তো আমার এদিকটায় সব কাজ কমপ্লিট হয়ে গেল। এখন বাজে প্রায় 9টা। আমার রান্নাও কমপ্লিট। আজকে এক জায়গায় যাওয়ার আছে, বাবান স্কুল থেকে আসলে তারপর ওকে নিয়ে যেতে হবে 12টার মধ্যে। তো চলো, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি একটা জায়গায় এসেছি, সেটা কোথায় পরে বলছি তোমাদের। এটা একটা স্কুল, এখানে দেশবন্ধু বলে একটা স্কুল আছে। তো বাবানের আজকে ছিল ড্রয়িং এক্সাম। তো এটা হচ্ছে বাবানের 2য় বছর, মানে ড্রয়িংয়ের প্রথম অধ্যায়। ও তো প্রথম দিয়েছে, এটা 2য় বছরে। তো বাবান ড্রয়িং করছে, চলো তোমাদের একটু শেয়ার করাচ্ছি। এই যে দেখো, ওই যে বাবানের ড্রয়িং করছে, মানে অনেক বাচ্চা জমা দিয়ে দিয়েছে। বাবান এখনও করেই যাচ্ছে ড্রয়িং। ওর ড্রয়িং করতে একটু সময় লাগে, মানে একটু একটু আস্তে আস্তে করে, তো কিন্তু ভালো, মানে যেটুকু করে সেটুকু মন দিয়েই করে। তো দেখো, ড্রয়িংটা করেই যাচ্ছে। আমি এই ফাঁকে একটু তুলে নিলাম, কারণ ওখানে অ্যালাউ নেই, যেহেতু এটা এক্সাম চলছে। আর আমার ছেলে যা পারে তাই করছে। এখনও রেজাল্ট জানি না কবে দিবে, তবে পরে দেখা যাচ্ছে। দেখো, ড্রয়িংটা আমাদের মধ্যে দেখাচ্ছে, ওকে ডাকবো আমি। বাবান জমা দেওয়ার আগে দেখাও একটু। এই দেখো, বাবাই কি সুন্দর ড্রয়িংটা করেছে, দেখাচ্ছি ভালো করে। এই দেখো, ড্রয়িংটা দেখতে পাচ্ছ, সুন্দর করেছে। তো চলো। বাবানের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন চলে আসছে পার্কে। আসলে স্কুলের সামনে একটা পার্ক ছিল, সেই পার্কে ও খেলবে বলছিল। ঠিক আছে, খেলে নাও। তো চলো, খেলে টেলে বাড়ি যাচ্ছি, তারপর দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। বন্ধুরা, আমি একটু বাজারে এসেছি বাবানকে নিয়ে, যেহেতু আমার কিছু শাড়ি মানে তোমার সেলাই করা বাকি ছিল, সেগুলো করব। আর বাজারে খুব ভিড়, যেহেতু পুজো চলে আসে, বুঝতেই পারছো পরিস্থিতি। দেখো আশেপাশে এত লোকজনের ভিড়। আর এই যে আমি আর আমার সঙ্গে বাবাই, যেহেতু বাবানের আজকে একটু দৌড়াদৌড়ি বেশি হয়েছে, তো বাবান ওই যে দেখো কি মজা পেয়েছে এখানে। টেলারে নতুন নতুন সুতোর কালারগুলো দেখো, ভীষণ মজা লাগছিল। আমি বলছি আসো। ওই দেখো কেমন করে তাকাচ্ছে আমার দিকে, দেখছো? দুষ্টু ছেলে আমার। তো বন্ধুরা, দুঃখের বিষয়, মা ছেলে এই যে রাস্তার পাশে বসে আছি, কারণ আমার এইখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জন্য আমি বাড়ি যেতে পারছি না। দেখো বাইরে কি অবস্থা। তো এখন ঘরে যাব, এদিকে বৃষ্টি নেমেছে হঠাৎ করেই, এই দেখো পুরো ভিড়। তো চলো, বৃষ্টি কমলে তারপর বাড়ি যাওয়া যাক। টাটা বন্ধুরা, ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য এখানে রাখছি। বাই বাই।